তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটের ওপরে, ঠিক আছে, এমসিকিউ গুলো ছোট থেকে শুরু করি। প্রথমে হচ্ছে সিমস টেকনোলজি ইন্ট্রোডিউস করে ফার্স্ট সবগুলোর জন্যই। সিমসের আমরা জানি সবগুলি হয় হাই প্যাকিং ডেন্সিটি, হাই নয়েজ মার্জিন, এগুলো সবগুলোই হাই হয়, ঠিক আছে, কমপ্লেক্সিটি বাদ দিয়ে বাকি সবগুলোই হাই হয়। আর এখানে অক্সিডেশন প্রসেস কিছু ক্যারিড আউট করা হয়, তারপরে লো অক্সিজেন পিউরিটির জন্য অক্সিডেশন প্রসেস, যেটা অবশ্যই লো পিউরিটি অক্সিজেন, ঠিক আছে। তো এখানে আমরা যাবো অপ্টো ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিক্সের কিছু কোশ্চেন। The barrier potential is increased in any PN junction, then with the width of the junction, barrier potential যদি বাড়ে PN জাংশনের উইথটা অবশ্যই ইনক্রিজ করবে প্রপোর্শনাল অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য পোটেনশিয়াল, ঠিক আছে। আর টেম্পারেচার বাড়লে কিন্তু পিএন জাংশনের ব্যারিয়ারটা কমে যায়, এটা আমরা জানি। when PN junction is forward bias, forward current is dominated by diffusion current, এটা আমরা জানি। ডিপ কারেন্ট হচ্ছে যখন বায়াস হয় না তখন এর কারেন্ট। which of the following term has a negative resistance region, এটা আমরা জানি, এটা হচ্ছে টানেল ডায়োডে। টানেল ডায়োডে ইনভার্ট ডায়োডে ওখানে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন থাকে, ইউজেটিভও থাকে। Reverse saturation current for the PN junction diode is the drift current, ঠিক আছে। which metal is suitable for ohmic contact with p type silicon, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। আর in PN junction diode the forward current যদি I হয়, diffusion capacitance হচ্ছে আমাদের I to the power half হয়, এটা আমরা জানি। প্রপোর্শনাল একটা ফর্মুলা আছে, I equal to root under C, দেখেন যেখানে হচ্ছে I হচ্ছে ডাইরেক্ট ফরওয়ার্ড কারেন্ট বা ISO বলতে পারি। ডিফিউশন ক্যাপাসিটেন্স যেটা হয় সেটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্টের হাফ ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেক রকমের ক্যাপাসিটেন্স হয়, দ্যাট ইজ ট্রানজিশন ক্যাপাসিটেন্স। ওটা নিয়ে আমরা হয়তো কনসিডার করছি না, ডিফিউশন ক্যাপাসিটেন্সটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, পাই বাই ওমেগা হয় ডিফিউশন ক্যাপাসিটেন্স। Solar cell operates in the second quadrant, fourth quadrant, third quadrant, first quadrant, আমরা জানি সোলার সেল ফোর্থ কোয়াড্রেন্টে অপারেট করে আইভি চার্টে বা আইভি মানে এতে কি বলে জানো, গ্রাফে। Average breakdown primarily depends on the phenomena of the impact ionization. In photodiode, the electron hole pairs are generated and কোন এনার্জিটা হয়, এটা হচ্ছে HF equal greater than EG। E হচ্ছে ব্যান্ড গ্যাপের এনার্জি, এনার্জি ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। HF হচ্ছে Planck's constant, F is the frequency, ওকে। সোলার সেল অপারেটস ইন, তারপর আগে অলরেডি বললাম। আচ্ছা, ফটোডায়োড অপারেট করে হচ্ছে আমাদের নর্মালি ফটোডায়োড আমাদের ফরওয়ার্ড বায়াসে অপারেট করে। এখানে দিয়েছে আবার নান অফ দিস, না ফরওয়ার্ড বায়াসই হবে, ঠিক আছে, দিস ইজ দ্য ফরওয়ার্ড বায়াস। সে ভিআর ইস রিভার্স বায়াস ভোল্টেজ এন্ড যে ট্রানজিশন ক্যাপাসিটেন্স দিয়ে গেছে সিআর, দেন দ্য হাইপার অ্যাভার পিএন জাংশন ডায়োড ইজ প্রপোর্শনাল টু ভিআর টু দি পাওয়ার -2 বাই এটা, ওকে। এটা ইম্পর্টেন্ট জিনিস। And avalanche photodiode works on the high forward bias and impact ionization, ওকে। ফিল ফ্যাক্টর এসব দরকার নেই, সোলার সেলে থাকে। টাইম ইমপ্লান্টেশন লোয়ার টেম্পারেচারে করা হয়। মসফেটে চলে আসি। মসফেটের এন চ্যানেল মসফেটের সোর্স আর ড্রেনটা ডোপড হয় পি টাইপ ইম্পিউরিটি। এন চ্যানেল মসফেট পি টাইপে হয়, পি টাইপ মসফেটে এন চ্যানেল দিয়ে মানে এন টাইপে হয়। যে ফেড নর্মালি ওয়ার্ক করে আমাদের হচ্ছে ওহমিক রিজিয়ন, মানে যেটা আমরা বিজেপির ক্ষেত্রে স্যাচুরেশন রিজিয়ন বলি, মসফেটের ক্ষেত্রে সেটা ওহমিক রিজিয়ন, ওকে। In p-type MOSFET in accumulation region, the band bends upwards, okay, the band bends upwards. p-type MOSFET উপর দিকে বাড়ে আর n-type MOSFET নিচের দিকে বাড়ে, মানে নিচের দিকে কমে যায় আর কি, মানে স্লোপটা নিচের দিকে। When the drain saturation current is less than the IDSS বা drain to source current, drain to source maximum current, তখন ZFF যেটা কাজ করে রেজিস্টারের মতো কাজ করে। এটা বলেছিলাম ক্লাসে পড়ানোর সময় যে ড্রেন রেজিস্ট্যান্স বা ড্রেনের স্যাচুরেশন কারেন্ট যখন নর্মালি ড্রেনের আইডিএসএস এর থেকে কম হয়, ওটা রেজিস্টারের মতো কাজ করে। যার জন্য জেফেটার মসফেটের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ভিভিআর, ভ্যারিয়েবল ভোল্টেজ রেজিস্টার, এটা বলেছিলাম। স্ট্রং ইনভার্সন ইন মসফেটের কন্ডিশন হয় যখন এই দুখানা মানে এই যে কি বলে জানো, এর যে এনার্জি ব্যান্ড গ্যাপ ফ্লাক্স সেটা হচ্ছে এস ইকুয়াল টু 2 ঠিক আছে। ফার্মি পোটেনশিয়াল যেগুলো, এটা সারফেস পোটেনশিয়াল, এটা ফার্মি পোটেনশিয়াল। অনেক সময় সারফেস ফ্লাক্সও বলে, ফার্মি পোটেনশিয়াল ফ্লাক্সও বলে, একই ব্যাপার। যেমন আমরা 5 ফ্লাক্স ইন্ডিকেট করি। এই মসফেট বা ডিপ্রেশন টাইপ মসফেট অপারেটস অনলি ইন ডিপ্রেশন মোডেও কাজ করে, এনহ্যান্সমেন্ট মোডে কাজ করে। কিন্তু মনে রাখতে হবে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট শুধুমাত্র এনহ্যান্সমেন্ট মোডে কাজ করে, কিন্তু ডিপ্রেশন টাইপ মসফেট ডিপ্রেশন মোড এনহ্যান্সমেন্ট মোড দুটোতেই কাজ করে। আমি ইমপ্লান্টেশন অলরেডি আগেরটায় পড়লাম। ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন মস ক্যাপাসিটিকে অকার হয় কখন, যখন
সারফেস পোটেনশিয়ালটা আমাদের 0 হয়। ঠিক আছে, ইনভার্সন লেয়ার মস ডিভাইসে ক্রিয়েট করা হয় ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে। ওকে, ইনভার্সন লেয়ার ফাই এস আর ফাই এ মানে সারফেস পোটেনশিয়াল আর ফ্লাক্স পোটেনশিয়াল, যেটা রেসপেক্টিভলি ফার্মি পোটেনশিয়াল আর কি, স্ট্রং ইনভার্সন লেয়ার প্রোভাইড করে। যখন বললাম যে সারফেস পোটেনশিয়াল কম হয়, এখানে ছিল যে স্ট্রং ইনভার্সন কখন হয়, যখন এটা ইকুয়াল হয়। ওকে, আচ্ছা, কম্পেয়ার টু দ্য ফিল্ড এফেক্ট ফটো ট্রানজিস্টার, বাইপোলার ফটো ট্রানজিস্টারটা নর্মালি লেস সেন্সিটিভ হয়, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারগুলো একটু লেস সেন্সিটিভ হয়। ঠিক আছে, নর্মালি আর ওখানে একটা কেরিয়ার না, হ্যাঁ বাইপোলার দুখানা কেরিয়ার। আচ্ছা, the threshold voltage of MOSFET can be increased. Thinner gate oxide reducing the substrate concentration, increasing the substrate concentration of this. নর্মালি রিডিউস করা হবে। ঠিক আছে, মসফেটের ক্ষেত্রে যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রিডিউস করা হয় তত থ্রেশহোল্ড কোয়ান্টিটি বাড়ে, থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়ে, ওর আইডিসেস বাড়ে, কারেন্ট বাড়ে। ওকে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা আরও স্টিপার হয়। The function of the SiO2 layer in a MOSFET was to provide high input impedance, high output impedance হবে না, নর্মালি ইনপুট ইম্পিডেন্সটা হাই হয়, আউটপুট ইম্পিডেন্সটা কম হয়। ওকে, আচ্ছা, এটা ভুল আছে, প্রথমেরটা হবে শুধু, এটা ভুল আছে, এটা শুধু প্রথমেরটা হবে। আচ্ছা, তারপরে এটা হয়ে গেছে। Above the pinch of voltage in a JFET, the drain current increases rapidly, remains constant, decreases both a and। এটা ভুল আছে, পিঞ্চ অফ ভোল্টেজের উপরে ইনক্রিজেস শার্পলি। ঠিক আছে, বাড়ে, ভুল আছে। In V is voltage applied to the metal with respect to the p-type semiconductor in the MOS capacitor. Then V less than 0 corresponds to accumulation. Okay, যখন একটা মেটালে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি পি টাইপ সেমিকন্ডাক্টরের রেসপেক্টে একটা মস ক্যাপাসিটারে, তখন ভি লেস দ্যান 0 যেটা ভোল্টেজ, যেটা করসপন্ডস টু অ্যাকুমুলেশন। ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ অফ এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, সেটা আমাদের নর্মালি পজিটিভ হয় এন চ্যানেল এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে, আর পি চ্যানেলের ক্ষেত্রে সেটা নেগেটিভ হয়। কোনটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস নয় এর মধ্যে? বিজেপি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস নয়, এটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, বাকি সবগুলো ফেটের মধ্যে পড়ে। পিঞ্চ অফ ভোল্টেজ ফেটে ডিপেন্ড করে হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন উপর ডিপেন্ড করে, আর চ্যানেল ভোল্টেজ অ্যাপ্লাই ভোল্টেজের উপর যেটা হয় গেট সোর্স ভোল্টেজটা ডিপেন্ড করে, পিঞ্চ অফ ভোল্টেজ নয়। ফর ডিজাইন অফ দ্য হাই স্পিড ইলেকট্রনিক সিস্টেম দ্য প্রেফার্ড ওয়ান শুড বি গ্যালিয়াম আর্সেনাইড মসফেট। অবশ্যই এনমস হবে, সিলিকনের পিমস হয় না, এনমসই হবে, কিন্তু গ্যালিয়াম আর্সেনাইড না সিলিকনটা দেখার বিষয়। সিলিকনের দাম বেশি বলে আমরা একটা কমপ্লেক্সের মানে একটা যে মেটেরিয়াল আছে হাইব্রিড কমপ্লেক্স ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর, সেটা গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করি। ওকে, আর পিঞ্চ অফ ভোল্টেজের উপরে যে ফিল্ডের কারেন্টটা তা বললাম। অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে যেটা হয়, বেস ইন্টার কভার পায়, বেস কালেক্টর রিভার্স বায়াস। ঠিক আছে, এটা বিপরীত বেস ইন্টার রিভার্স বায়াসে দিয়েছে, ভুল দিয়েছে। ইনভার্স অ্যাক্টিভ মোড আছে, ইনভার্স অ্যাক্টিভ মোডে বেস ইন্টার রিভার্স বায়াস, বেস কালেক্টর ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, ঠিক আছে। কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি যেখানে ম্যাগনিটিউড অফ দ্য কমন বেস কারেন্ট ইউনিটি, কমন এমিটার কারেন্ট গেইন ইস ইউনিটি, কমন এমিটার কারেন্টটা ইউনিটি হয়, কমন কালেক্টর বেসের ক্ষেত্রে এগুলো ইম্প্যাক্ট করে না। ট্রানজিস্টর কনফিগারেশন হ্যাভিং দ্য হাইয়েস্ট কারেন্ট গেইন, দ্যাট ইজ দ্য কমন এমিটার। ওকে, হাইয়েস্ট কারেন্ট গেইন থাকে, বিটা প্রায় 200 থেকে 250 মতো থাকে। In case of BJT, the base should be narrow to minimize the drift current. Diffusion current নয়, drift current কিন্তু। A transistor connected in the common base configuration has the high input resistance and the low output resistance. Common emitter common base এর ক্ষেত্রে প্রায় সেমই হবে, সেটা ভ্যালুটা একটুখানি হয়তো চেঞ্জ হয়। When a transistor is used as a switch, that is the cutoff region and saturation region. Okay. Transistor configuration with lowest current gain হচ্ছে আমাদের emitter ফলোয়ারে থাকে। আচ্ছা, ইন এ বিজেটি এক হয় emitter ফলোয়ারে গেইনটা অ্যাকচুয়ালি। In a BJT, the base region should be very narrow হয়ে গেছে। To turn off an SCR, it is necessary to reduce its current to less than the holding current. Holding current এর নিচে নেমে গেলে ওটা SCR টার্ন অফ হয়ে যায়। ওকে, ট্রিগার কারেন্ট এখানে হয় না। The leakage current ICBO flows, এটা হচ্ছে কালেক্টর টু বেস লিকেজ কারেন্ট when emitter terminal is open। তাহলে কালেক্টর আর বেসের মধ্যে এখন emitter টার্মিনালটা ওপেন হয়ে যাবে, লিকেজ কারেন্ট রিভার্স বায়াস। এটা নর্মালি অঙ্ক করে দেখতে হবে। এটা 1 কিলো ওহম আছে, এটা 51 ওহম, জাস্ট দুটো যোগ হয়ে যায়, কারণ এসি মডেলের ক্ষেত্রে আমরা যদি একটা হাইব্রিড কারেন্টের যেগুলো আমি এগুলো করিয়েছি ক্লাসে। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের সুইচ এটা হয়েছে। আচ্ছা, কম এমিটারও সেম জিনিস, হাই ইনপুট র্যাম, ডোপিং এমিটার রিজিয়ানিস সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, ডোপিং অফ এমিটার রিজিয়ান, এটা ভুল আছে, সি, এটা গ্রেটার দ্যান দ্য কালেক্টর অ্যান্ড দ্য বেস রিজিয়ান। ওকে,
The output voltage of the common emitter is amplified, inverted, and all of this. If the transistor middle of the lobe line is decreasing, the current gain will be moved the Q point. If a transistor at the middle of the lobe line, okay, is decreasing, ZB can have the current gain will move to the Q point. Now where কি কোনো মানে নেই কোশ্চেনের। বিজেপি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এনপিএন বিজেপি ইলেকট্রনস এনার্জাইজড হয় আমাদের বোব জাংশনে, বেস এমিটারও হয়, বেস কালেক্টরও হয়। ওকে, একটা ডায়োড যেরকম করে কাজ করে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে আমি বলেছি। পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে ফরওয়ার্ড কারেন্ট ডমিনেট করে আমাদের ডিফিউশন কারেন্টে। স্টোরেজ ক্যাপাসিটেন্স হচ্ছে মেজরিটি মাইনরিটি উডো ক্যারিয়ারের জন্য একটা ডায়োড রিভার্স বায়াসে কাজ করে, ভ্যারি ক্যাপ যেটাকে আমরা বলছি। নেগেটিভ রেজিস্ট্যান্স টানেল ডায়োডে দেখা যায়, ইম্পার্ট ডায়োডে দেখা যায়। যে ইম্পার্ট ডায়োডের কোশ্চেনটা দিয়েছে নেগেটিভ কন্ডাক্ট্যান্স মাইক্রোওয়েভ ডিভাইস, এটা আমরা পরে মাইক্রোওয়েভ কমিউনিকেশনে পড়বো। ঠিক আছে, গান ডায়োডের এক্সপ্লেনেশন টানেলিং এফেক্টের জন্য হয়, যার জন্য এটাকে টানেল এফেক্টও টানেলিং ডায়োডও বলে, জাস্ট একই ব্যাপার। টানেল ডায়োড ইউজ ইন দ্য মাইক্রোওয়েভ অসিলেটর। ওকে, অডিও অসিলেটর না, মাইক্রোওয়েভ অসিলেটর, ভুল দেওয়া আছে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট অফ এ পিএন জাংশন ডায়োড ইজ এ ট্রিপ কারেন্ট। ওকে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। জেনারেল এফেক্ট হচ্ছে হাই রিভার্স ভোল্টেজ অ্যান্ড হেভি ডোপ জাংশন। জেনারেল এফেক্টটা হাই হবে, এটা প্রথমটা হবে, ভুল আছে। ইম্পার্ট ডায়োড ওয়ার্ক করে অ্যাভালাঞ্চ ইলেকট্রন টানেলিং এ। ওকে, স্কটকি ডায়োড হাই স্পিড অপারেশন কিউ কি, এটা হচ্ছে কন্ট্যাক্ট পোটেনশিয়ালটা স্মল হয়, একটা হাই স্পিড অফ ইলেকট্রন হয়, দুটোর ক্ষেত্রেই হয়, প্রথম দুটোর ক্ষেত্রেই হবে। বিটা বিটা এবং বিটাই করবে। মাইক্রোওয়েভ অসিলেটর জেনারেল ডায়োড নর্মালি পিএন জাংশন স্পেসিফিক্যালি ডোপড। Diffusion current of a PN junction is influenced by concentration gradient of carriers. Diffusion current. Okay. পজিটিভ ভোল্টেজ পিএন টাইপ সেমিকন্ডাক্টরে দিলে মেটালের রেসিপি এরিয়া ভোল্টেজটা যেটা হয় সেটা কি হবে, বাড়বে। অবশ্যই ফরওয়ার্ড বায়াসে আছে, বাড়বে। ফরওয়ার্ড নর্মালি কাজ করে রিভার্স বায়াসে, এখানে ফটো ডিটেক্টর ঠিক ক্যারেক্টার দ্বারা অপারেট করে আন্ডার রিভার্স বায়াসে, ঠিক। কোয়ার্ডিনেট অফ দ্য আইভি প্লস এলিমেন্ট টু অপারেশন অফ সোলার সেল, এটা ফোর্থ কোয়ার্ডিনেটে কাজ করে। নেগেটিভ রেজিস্ট্যান্স রিজনের মধ্যে হয় না জেনারেল ডায়োডে। টানেল ডায়োড হচ্ছে মাইক্রোওয়েভ অসিলেটর, ঠিক আছে। ভোল্টমিটার is connected across the terminal of an unbiased germanium PN junction diode. Unbiased অবস্থায় 0.3 ভোল্ট, আর বায়াসিং হলে এটা 0.6 ভোল্ট হয়। ওকে, এমনি সিলিকনের ক্ষেত্রেও ঠিক, আনবায়াসে 0.4 ভোল্ট আর বায়াসিং হলে 0.7 ভোল্ট। ক্যাপাসিটেন্স অফ একটা ডায়োড ক্যান বি চেঞ্জড বাই দ্য বায়াসিং ভোল্টেজ। ওকে, ডোপিং লেভেল দিয়ে তো আমরা ডায়োডে একবার মানে তৈরি হয়ে যাবো, ওর মধ্যে আলাদা করে ডোপ করতে পারবো না। তবে ভোল্টেজ ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স ক্যান বি রিয়েলাইজড is the reactor diode. PN junction diode P are in layer separated by the one layer. Okay. পিন ডায়োডে পি প্লাস, পিন ডায়োড মানে কি, একটা পি প্লাস লেয়ার থাকবে, একটা এন মাইনাস লেয়ার থাকবে, একটা এন প্লাস লেয়ার থাকবে। পি প্লাস আর এন প্লাস লেয়ারটা সেপারেশন হয় এন মাইনাস লেয়ার দিয়ে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইন্ট্রিনসিক লেয়ার বলি। ওটা রিভার্স বায়াসে ওহমিক রিজে, মানে রিভার্স বায়াসে কি হয়, যে জাংশন পোটেনশিয়াল আছে, জাংশন পোটেনশিয়ালের মধ্যে যে ওহমিক কন্ট্যাক্ট আছে বা যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটাকে অ্যাবজর্ব করে নেয়, বা বলতে পারি রিভার্স বায়াসে যে জাংশন পোটেনশিয়াল আছে বা বারিয়ার জাংশন আছে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, পিন ডায়োডের এটাই কাজ। নর্মালি পাওয়ার ডায়োডও পিন ডায়োডের মতোই কাজ করে। আচ্ছা, কনসিডার টানেলিং ডায়োড টু টার্মিনাল ডিভাইস, এটা একটা সাম কারেন্ট ক্যান বি অ্যাকশন 3 ডিফাইন ভোল্টেজ লেভেল। ঠিক, সেকেন্ডেরটা, প্রথমেরটা কোনো লাগে টু টার্মিনাল ডিভাইস। ভোল্টেজ রেগুলেটর সার্কিট ম্যাক্সিমাম ভ্যালু অফ লোড কারেন্ট, তার কোনো মানে নেই। এলইডি ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য ফটোলুমিনেন্স। ওকে, following diode does not possess a negative differential resistance region as an AND diode. Okay, negative differential resistance region. Adapter diodes are commonly used as voltage control capacitance. Adapter diodes are commonly used as a voltage control capacitance. Capacitance যখন ব্যাপার থাকবে। ওকে, The ideal barrier height between metal and the semiconductor of a Schottky diode, এটা হচ্ছে খুবই কম। ঠিক আছে, নর্মালি মেটাল ওয়ার্ক ফাংশন আর সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন আমরা জানি যে স্কটকি ডায়োডে মেনলি কোনো জাংশন ফর্ম করে না। ঠিক আছে, এটা হয় মেনলি দুটো মেটাল আর এন জাংশন থাকে, মেটাল এন জাংশন হয়, কোনো পিএন জাংশন ফর্ম করে না। ওকে, আর ফটো ডিটেক্টর ডায়োড কাজ করেছে লিনিয়ার ডিভাইস হিসাবে। স্কটকি ব্যারিয়ার ডায়োড, দ্য কারেন্ট মেকানিজম ইজ ডিউ টু দ্য
both A and B, minority and the majority carrier device. Okay. ক্যাপাসিট্যান্স আর একটা দাও, এটা হচ্ছে ডোপিং এর উপরে আগেই বলেছে, এগুলো সব হয়েছে এগুলো সব হয়েছে। পেন্টাভ্যালেন্ট অ্যাটম হচ্ছে আমাদের ফসফরাস। ওকে, ক্যান বি পিএন জাংশন বায়াস বা ক্যাপাসিট্যান্স আন্ডার দ্য রিভার্স বায়াস জাংশন ক্যাপাসিট্যান্স। ওকে, এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি হচ্ছে দ্য রেশিও অফ রিফ্লেক্টেড টু ইনসিডেন্ট ফোটন। এটা মেইনলি আমরা কি বলা যায় ফাইবার অপটিক কমিউনিকেশনে পড়ি কোয়ান্টাম এফিসিয়েন্সি। ঠিক আছে, এখানে একটা ডার্ক কারেন্ট বলেও কনসেপ্ট আছে, বাট এইগুলো আমাদের জানার দরকার নেই। ওকে, আচ্ছা, conductivity is defined as the ratio of the drip current density to electric field. ঠিক ইমিটার সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার ডেন্সিটি NI proportional to N0 P0, mobility parameter which relates to the carrier drift velocity to electrical field. এগুলো আমরা জানি। কে স্পেস এটা একদম আমি এটা বলেছি ক্লাসে, ইলেকট্রন ডেন্সিটি ভার্সেস মোমেন্টাম হয়। ওকে, এটা ভুল আছে, ইলেকট্রন ডেন্সিটি হবে, এনার্জি না। The unity of the density of the state function is the number of unit energy per unit volume. ঠিক, if V is the voltage applied to the metal with respect to the p-type semiconductor in a in a MOS capacitor, then V less than 0 is a depletion region. Solar cell already for the voltage cell আমরা জানি। আচ্ছা, ইন্টেন্সিভ ফার্মি লেভেল যদি মিড গ্যাপ এনার্জি লেভেলের থেকে কিছুটা উপরে হয়, সেখানে মধ্যে যে কোনো কিছু হতে পারে, এগুলো হচ্ছে ওর সেড এনার্জি গ্যাপ। ঠিক আছে, আন্ডার ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন কারেন্ট ফ্লোস মেনলি ডিউ টু দ্য ডিফিউশন ড্রিফট। ঠিক গ্রুপের জন্যই হয়। বোলসম্যান কনস্ট্যান্ট যেটা অ্যাপ্রক্সিমেশন ইজ ভ্যালিড ফর দ্য এগুলোর জন্য না, হাই এনার্জি গ্রুপের জন্যই হয়, গ্রুপের জন্য এনার্জি স্টেটের জন্য ভ্যালিড হয়। এখানে ফর্মুলাতে দেওয়া ছিল, মানে কি আমি জানি, গ্রুপের জন্যই হয়। অ্যাকর্ডিং টু দ্য ইকে ডায়াগ্রাম দ্যাট ইজ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, সিলিকন ইজ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। ঠিক, এনার্জি ব্যান্ড গ্যাপ থেকে গ্যালিয়াম আর্সেনাইডে 3.4 ভোল্ট। ওকে, এটা এন্টায়ার সেমিকন্ডাক্টরের ওহমিক রিজন। এটা হচ্ছে সারফেস পোটেনশিয়াল আর হচ্ছে আমার ফার্মি পোটেনশিয়াল, দুটো সেম হয়। ঠিক, সরি, মেটালের ওহমিক কন্ট্যাক্টটা বেশি হয়, যেখানে সারফেস পোটেনশিয়ালটা কম হয় ফার্মি পোটেনশিয়ালের থেকে। আচ্ছা, এফেক্টিভ ইলেকট্রন মাস ডিপেন্ড করে মেনলি ব্যান্ড কার্ভেচারের ওপরে। ওকে, ইলেকট্রন ট্রানজিশন ইন ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ইনভলভ হয় মেনলি হচ্ছে ডিপেন্ডস অন দ্য ব্যান্ড গ্যাপ। A positive voltage is applied to a PN junction structure with barrier potential that is the decreases. যখন পিএন জাংশনের স্ট্রাকচার ব্যারিয়ার পোটেনশিয়াল বাড়ে, আমরা জানি রিভার্স বায়াসে কমে আর ফরওয়ার্ড বায়াসে বাড়ে। হল ভোল্টেজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়, এটা আমি আগেই বললাম যে ডিফিউশন লেন্থ, এটা এলপি, এটা আমি ক্লাসে বলেছি ডিবি টাউপি। এটা হচ্ছে ওর ইন্টেন্সিভ ব্যান্ড গ্যাপ ডিউ টু দ্য ট্রানজিশন অফ দ্য স্টেট ক্যাপাসিটেন্স টু দ্য স্টেট ইলেকট্রন, আর ডিপি হচ্ছে আমাদের ডেন্সিটিতে। ওকে, এলপি হচ্ছে ডিফিউশন লেন্থ। Semiconductor which behaves like an insulator at 0 Kelvin, that is the elemental semiconductor. Okay, ইন্টেন্সিভ তো সেটা হয় না, 0 কেলভিন মানে ইনসুলেটরের মতো কাজ করে, সে এলিমেন্টাল সেমিকন্ডাক্টর। ডিফিউশন কনস্ট্যান্ট যে ডিফিউ হোল আর ইলেকট্রন 4:1 হয়, দ্য মোবিলিটি অফ দ্য হোল ইলেকট্রন সেমই হবে, ডিফিউশন কনস্ট্যান্ট এটা সেমই হবে। ইলেকট্রন হোল পেয়ার প্রবাবিলিটি রিকম্বিনেশন, এটা প্রপোর্শনাল হচ্ছে ডিরেক্টলি ডেন্সিটি অফ হোল অ্যান্ড ইলেকট্রনস। ওকে, and at high electric field, a semiconductor will be increasing electric field, both A and C. Mobility of the charge carrier decreases, velocity of the carrier saturated. When a pentavalent impurity added semiconductor becomes neutral. Okay, pentavalent impurity add করলে semiconductor neutral হয় না, এটা negatively charged, ভুল দেওয়া আছে। Diffusion of the free electron across the junction of unbiased diode, it is the diffusion region. free electron গুলো যখন unbiased diode একটা প্রসেস করে, p-type semiconductor-এর মধ্যে হোল থাকে as an acceptor atom। ঠিক, n-type হচ্ছে ডোনার। ইকুয়াল টু 0 কেলভিনে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এনার্জি প্লট, যেটা আমরা পাই সেটা স্টেপার হয়। স্টেপার, এটা স্টেপার না, স্টেপার। নর্মালি এরকম হয়, এরকম করে একটা বাড়ে, এরকম করে বাড়ে। অ্যাকচুয়ালি এই পোর্শনটুকু যদি নিতে এটা সেফ সিগন্যাল, আর এইটুখানির জন্য স্লিপার হয়, মানে এটা কম হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, বেসিক ল্যাটিস স্ট্রাকচার অফ দ্য সিলিকন, নর্মালি এটা ফেস সেন্টার কিউবিক হয়, এফসিসি হয়, বডি সেন্টার বাই সেন্টার কিন্তু হবে না, বেসিক ল্যাটিস স্ট্রাকচার যেটা। ওকে, গ্যালিয়াম আর্সেনাইড সিলিকন, তো সিলিকন হাই টেম্পারেচার অপারেশন বা সেমিকন্ডাক্টর ডিভাইস, গ্যালিয়াম আর্সেনাইডের কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। ঠিক, আর এটার একটা জিনিস হয়, এটা হাই ব্যান্ড গ্যাপ এনার্জি প্রসেস করে, এটা একটা ব্যাপার, দুটো হবে বি আর সি। ওকে, ওখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা হয়ে গেছে অলরেডি, এগুলো সব হয়ে গেছে। Doping level of the FF semiconductor results with the change of all of this: vulnerable energy, band gap only, electrical conductivity. Silicon has a lattice pattern that is a diamond type shape. ঠিক,
এটা হচ্ছে এফসিসি কিন্তু ফেস সেন্টার কিউবিক। ইটস এ ডিজেনারেটেড এন টাইপ দ্যাট ইজ ইনসাইড দ্য কন্ডাকশন ব্যান্ড ফার্মি লেভেলটা লাই করে এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরে লাই করে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের কাছে। কিলো ক্যালভিনে ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি ফিল থাকে আর কন্ডাকশন ব্যান্ড এমটি হয়, এটা আমরা জানি। যখন ইনসুলেটর হিসেবে কাজ করে কারণ তো ব্যান্ড গ্যাপটা অনেকটা বেশি না, 5 ইলেকট্রন ভোল্টে বেশি হয়। ইলেকট্রন কার্ভেচার মাস ডিপেন্ড করে, এগুলো হয়ে গেছে কার্ভেচার অফ ব্যান্ড। আচ্ছা, ইলেকট্রন ট্রানজিশন ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরে ইনভলভ হয় ব্যান্ড গ্যাপের ডিপেন্ডেন্সির ওপরে। ওহমিক কন্ডাক্ট টাইম সেমিকন্ডাক্টরে অ্যালুমিনিয়াম। আচ্ছা, মিলার ইন্ডিসেস যদি আমি ধরি, এটা দরকার নেই, এটা নর্মালি 100 হয়। 1 হ্যাঁ, এটা 100 হয়, এটা দরকার নেই, এত কঠিন কোশ্চেন দেবে না, ঠিক আছে। আচ্ছা, in gallium arsenide when the electron rises from the central valley to the satellite valley, সেন্ট্রাল থেকে স্যাটেলাইট ভ্যালি আর নিচের থেকে যখন উপরের দিকে যাচ্ছে এফেক্টিভ মাসটা আরো বেশি হয়, স্বাভাবিক, মাসটা বাড়বে, সেই জন্য উপর দিকে আরো ইউজ করছে। মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে যখন ট্রানজিশন হয় ইলেকট্রনগুলোর, কিন্তু একটা সমস্যা কি, কন্ডাকশন ব্যান্ডের দিকে ট্রানজিশন হওয়ার পরেও ও কিন্তু মাদার অ্যাটমকে বা প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখায় না, ঠিক আছে। দিস ইজ কল্ড দ্য পোর্শন দ্যাট ইজ when the electron rises from the central valley to the satellite valley. Okay, which is the correct statement? ওকে, কনকেভ আপ হয়, এম নেগেটিভ হয় যখন কনকেভ ডাউন হয়, ইনফাইনাইট ইজ কল দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। যখন ডিরেক্ট ওপর থেকে নিচে নামে ওই পয়েন্টে যেখানে কার্ভেচার চেঞ্জ করে, মানে অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে হচ্ছে যখন বেন্ডিং মোমেন্ট ইন দ্য সেন্স যখন প্রত্যেকটা এনার্জি স্টেটে ইলেকট্রনগুলো, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য যে টর্কটা জেনারেট করে, দিস ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক টর্ক। ইলেকট্রোস্ট্যাটিক টর্ক যখন নিজের ডিরেকশন চেঞ্জ করে পজিটিভ থেকে নেগেটিভে, দ্যাট পোর্শন when it is the curvature changes from the concave up to concave down, that's called the point of inflection. Okay, যখন the electrostatic torque is changes its direction from the concave up to concave down or vice versa, that's called the point of inflection. Electrostatic torque is generated due to the electrostatic force between the nucleus and the valence band atom, okay, of a nucleus. Electrical resistivity of a semiconductor in the 10 to the power -8 ohm meter. Okay, ইলেকট্রিক্যাল ফিল্ড ইনক্রিজ করতে ভেরি লো ভ্যালু থেকে হাই ভ্যালু এবং এরিয়া ভেলোসিটি আমার স্যাচুরেট করে যাবে, মানে এইরকম হবে, এরকম হয় অ্যাকচুয়ালি, এরকম করে গিয়ে স্যাচুরেট আর বাড়বে না। ওকে, এটা টেম্পারেচার ইনক্রিজ করতে আছে, টেম্পারেচার ভ্যালু ইনক্রিজ ভেরি লো টু হাই, ইলেকট্রোমোবিলিটি তখন কমে যায়, টেম্পারেচার বাড়লে ইলেকট্রোমোবিলিটি কমে যায়। আমাদের মিটারের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আবার কিছু কন্ডিশন আছে। ডিফিউশন কারেন্ট সেমিকন্ডাক্টরে ফ্লো হয় ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ক্যারিয়ার, ঠিক। ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য ডিফিউশন কারেন্ট ফ্লো হয় না, ড্রিফট কারেন্ট ফ্লো হয়, ভি প্রপোর্শনাল টু ই আমরা বলি, মানে ইলেকট্রিক ফিল্ড যেটা। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন অফ এ গিভেন সেমিকন্ডাক্টর ডিপেন্ডস অন, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা থাকে ডিপেন্ড করা হচ্ছে ব্যান্ড গ্যাপ আর টেম্পারেচারের উপরে। টেম্পারেচার বাড়লে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন হয় সেটা বাড়ে অ্যাকচুয়ালি। ব্যান্ড গ্যাপের এনার্জি বাড়লে তো যদি আমি কোনো ইম্পিউরিটি অ্যাড করি এবং সেটা যদি আইদার মেটাল থেকে সেমিকন্ডাক্টর হয় অথবা ইনসুলেটর হয়, ডিপেন্ড করে কীরকম টাইপের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরও কনভার্ট হচ্ছে, আইদার এন টাইপ বা পি টাইপ, সেই অনুযায়ী যে ডিভাইস আমরা তৈরি করছি সেই অনুযায়ী। তাহলে একটা টেম্পারেচারের দিকে হতে পারে যার জন্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়ে, আর একটা হচ্ছে হতে পারে ব্যান্ড গ্যাপের উপরে, ঠিক আছে। এই হচ্ছে সব এমসিকিউ, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি এন্ড করছি সেশনটাকে।